বাংলাদেশে পণ্য বর্জন শুরু ভারতের বস্ত্র শিল্প ইন্ডাস্ট্রি হাতে চাপ পেল। ঠেলা বুঝবে বাংলাদেশের সঙ্গে চীনও। ভারত দেখাচ্ছে তাকাত, এক চালে কিস্তিমাত। সব হারানো ওপার বাংলার চূড়ান্ত পরিণতি কি? ডিটো পাকিস্তান নয় তো? ভারত ফার্স্ট টার্গেট করলো স্থলপথে বাংলাদেশ থেকে ভারতে আসতো এমন বেশ কিছু পণ্য আমদানিতে মোদী সরকার অলরেডি নিষেধাজ্ঞা জারি করেছে। এতে বাংলাদেশ কতটা ক্ষতির মুখোমুখি হবে? তার থেকেও বড় প্রশ্ন, ভারত কতটা লাভের মুখ দেখল? ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশীয় বস্ত্র শিল্পের অনেক উন্নতি হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। সেই উন্নতি খুব সামান্য নয়। এই শিল্পের সঙ্গে যুক্তরা মনে করছেন, ভারতের এই পলিসির কারণে দেশীয় বস্ত্রশিল্পের প্রস্তুতকারক সম্প্রদায় তাদের ব্যবসায় অতিরিক্ত 10,000 কোটির মুনাফা পেতে পারেন। বলা যায় ঠিক এই সময়টা ভারতীয় বস্ত্রশিল্প দুনিয়ার জন্য স্বর্ণযুগ। এই সময় দেশীয় বস্ত্রশিল্পের উৎপাদনকারীদের এগিয়ে আসার সুযোগ রয়েছে। দেশীয় চাহিদা পূরণ করার একটা বিরাট চান্স। যেহেতু বাংলাদেশ থেকে পণ্য আমদানি হতো, তাই দেশীয় উৎপাদকেরা এতদিন যোগান দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে ছিল। কিন্তু বাংলাদেশ এই কম্পিটিশন থেকে সরে যাওয়ায় এবার সম্পূর্ণ সুযোগটাই পাবে দেশীয় উৎপাদকরা। আর হ্যাঁ, বাংলাদেশ ঠিক কত বড় ধাক্কা খেলো সেটাও তো একটু বুঝিয়ে বলা দরকার। তাহলে শুনুন, বাংলাদেশ থেকে এতদিন পর্যন্ত 6,000 কোটি টাকার পোশাক পণ্য আমদানি করা হতো। তবে এখন যা পরিস্থিতি দাঁড়াবে, তাতে বাংলাদেশ থেকে ভারতে আমদানির পরিমাণ অনেকটাই কমে আসতে পারে। একই সঙ্গে 1,000 থেকে 2,000 কোটি টাকার ভারতীয় পণ্য এই জায়গা দখল করে নিতে পারে। তবে বাংলাদেশের সঙ্গে এতদিনের সম্পর্ক, তাই এখনই পুরোপুরি ভাতে মারতে নারাজ ভারত বাংলাদেশকে। ফলে সুযোগ রয়েছে এখনও বাংলাদেশের হাতে। তাই যেমন বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি স্থলপথে বাংলাদেশ থেকে পোশাক সহ অন্যান্য বেশ কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে, তেমনই ডিজিএফটি দুটি প্রধান সমুদ্র বন্দর কলকাতা ও নভসেবা দিয়ে এই ধরনের পণ্যের আমদানিতে ছাড় বা অনুমোদনও দিয়েছে। এ তো গেল বাংলাদেশের কথা। ধাক্কা খেল চীনও। এই পলিসির ফলে শুল্ক ছাড়া ঘুরপথে চীনা তন্তু বাংলাদেশে রূপান্তরিত হয়ে ভারতে প্রবেশের পথ বন্ধ হয়ে যাবে। এতদিন পর্যন্ত 20% শুল্ক ছাড়াই বাংলাদেশের মাধ্যমে ঘুরপথে ভারতে আসছিল চীনা কাপড় ও কাপড়ের তন্তু, তা এবার বন্ধ হবে। অতএব ভারত এক ঢিলে মারল দুই পাখি, যাতে বাংলাদেশ আর চীন দুটো দেশকেই পড়তে হলো ক্ষতির মুখে, আর ভারতের হলো লাভই লাভ। তবে হ্যাঁ, ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের একাংশ বলছেন যে এই বাংলাদেশি পোশাক পণ্য আমদানি বন্ধ হওয়ার ফলে দেশীয় চাহিদা অনুপাতে যোগানে খানিক তো টান পড়বেই। কারণ দেশীয় অ্যাপারেল ব্র্যান্ডগুলোর 20% পণ্যই ছিল আমদানিকৃত। ফলে যে পরিস্থিতি তৈরি হলো, তাতে দেশীয়ভাবে তৈরি টি শার্ট, ডেনিম ইত্যাদির দাম সাময়িকভাবে 2 থেকে 3% বাড়তে পারে। তবে আবারও মেনশন করছি, সেটা সাময়িক। বাকি লং টার্মে এর সুফল তো হাতে নাতে পেতেই হবে ভারতকে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।